এত গভীর মনোযোগ দিয়ে পত্রিকায় কি খুঁজছো? না না, তেমন কিছু না। তুমি পেপারটা উল্টে পাল্টে এমন ভাবে দেখছো মনে হচ্ছে তোমার অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছো, সেটা খুঁজছো। না না, তেমন কিছু না। ড্যাডি, তোমাকে একটা বিষয় বলবো বলবো করে বলা হচ্ছিল না। মন্টু সাহেবের বিষয়টা কিছু একটা করো। একটা সুস্থ স্বাভাবিক মানুষ তো এভাবে হারিয়ে যেতে পারে না, তাই না? শোন, মন্টু সাহেবের বন্ধুলভাই হচ্ছে সিআইডির বড় অফিসার। তারাই যখন কিছু করতে পারছে না, সেখানে আমি কি করতে পারি বল? তোমার তো প্রশাসনের অনেক বড় বড় জায়গায় লিঙ্ক আপ আছে, তুমি একটু চাপ দিলেই কিন্তু হয়। আর সে তো তোমার এমপ্লয়ি ছিল, তাই না? তোমার নিজেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি সবভাবেই চেষ্টা করেছি মামুন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু তো হলো না। বিষয়টা নিয়ে আমিও খুব হতাশ। নাদিয়া ম্যাডাম তো বিষয়টা নিয়ে খুব ভেঙে পড়েছে। বেচারি মন্টু সাহেবকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, নাদিয়ার বিষয়টা আমিও খেয়াল করেছি। শোন, মন্টুকে উদ্ধারের ব্যাপারে সব দিক থেকে যখন চেষ্টা চলছে, আমার কেন যেন মনে হচ্ছে আজকালকার মধ্যেই ওর উদ্ধারের খবর পাওয়া যাবে। সেটাই যেন হয় ড্যাডি। ও তুমি এখানে? আমার কাছে কোনো প্রয়োজন? না, ঘরে খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে এখানে আছো হয়তো। ও, আমি একটু আমার বান্ধবীদের সাথে ফোনে কথা বলছিলাম। যে আমি বের হচ্ছি, আর শিশির ফিরলে ওকে একটু ঠিক মতো সেবা যত্ন করো। এক্সকিউজ মি, মানে ও যাতে মন খারাপ না করে। মানে এমন কি হয়েছে যে তোমার আত্মীয়দের মধ্যে আমাদের পাশে কেউ বেড়াতে এসছে, তাকে আমি খাতির যত্ন করি নেই, তারা অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে, এমন কমপ্লেন পেয়েছো তুমি সারা জীবনে? আরে বাবা না, মানে আমি বললাম একটা ফর্মালিটিস, মানে তোমার কর্তব্য তো তুমিই পালন করবে না? দেখো, যে জিনিসটা আমি করিনি সেটা যদি তুমি আমাকে বলো তাহলে আমার কাছে খারাপ লাগবে না? আচ্ছা বাবা, সরি সরি। ঠিক আছে, যাও, ভালোই ভালোই ফিরে এসো। আর কিছু বলবো? শিশির সাহেব এই সময় ঢাকায় থাকলে খুব ভালো হতো, আমি একটু সাহস পেতাম। অফিসের কাজে একটু সিরাজগঞ্জে আছে, ভাইয়ারও তো কিছু করার নেই। তবে আপু, তোমাকে এখনো অনেক সাবধানে থাকতে হবে। সেই কথা আর বলতে হবে? যে বিপদ থেকে আমি বেঁচে বেরিয়েছি, প্রতিটা মুহূর্তে সেই কথা ভাবলে আমার এখনো শরীর কেঁপে ওঠে। এমন সিচুয়েশনে আমিও একবার পড়েছিলাম। তাই? কবে? তোমরা যখন কক্সবাজার ছিলে। ও হ্যাঁ, আমি একদম ভুলে গিয়েছিলাম। নোমান আমার মাথায় রিভলভার ঠেকিয়ে ভাইয়াকে বাধ্য করেছিল সাহিল সাহেব আর জেরিনকে ছেড়ে দিতে। কি নাম বলি? নোমান? আমাকে যে কিডন্যাপ করেছিল তার নামও কিন্তু নোমান। নোমান বিগ বসের লোক, হলেও হতে পারে। তোমার কাছে কি কোনো ছবি আছে নোমানের? না আপু, আমি সব ছবি ডিলিট করে দিয়েছি। আসলে ওর কোনো মেমোরিজ আমি আমার লাইফে আর রাখতে চাই না। নোমানের একটা ছবি পেলে খুব ভালো হতো, সিআইডিকে দেখাতে পারতাম। আমার ধারণা এটা দেখলে সিআইডির অনেক লাভ হতো। যদি নোমানকে ধরা যায় তাহলে অনেক ইনফরমেশন বেরিয়ে আসবে। আপু, আমার কাছে নেই তো কি হয়েছে, সিআইডির কাছে অবশ্যই থাকবে। আর তুমি যদি সিআইডির কাছে চাও, ওরা তোমাকে ছবি বের করে দিতে পারবে। হ্যাঁ, এটা ভালো কথা বলেছ।